চলো ছাদিয়া, আমরা আজ ঘুরতে যাব। হ্যাঁ ভাই, আমি অনেক দূর যাব। বলো কোথায় যেতে চাও তুমি? আজ তোমাকে সেখানেই নিয়ে যাব। চলো আমরা পার্কে যাই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আজকে একটা সুন্দর পার্কে ঘুরতে যাব। ওয়াও, কি সুন্দর জায়গা। তোমার ভালো লেগেছে অনেক? হ্যাঁ, অনেক সুন্দর জায়গা, আমার খুব পছন্দ হয়েছে। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে কার্টুন ভিডিওটা দেখলেন, সো এটা কিন্তু আপনি আপনার স্মার্টফোনের সাহায্যে আপনি বানাতে পারবেন। হ্যাঁ, আজকে আমরা কিভাবে আপনি আপনার স্মার্টফোনের সাহায্যে কার্টুন ভিডিও তৈরি করে আপনি মাসে লাখ টাকা ইনকাম করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সো এর জন্য আপনাকে দরকার হবে একটা স্মার্টফোনের এবং একটা অ্যাপসের সাহায্যে আপনি এই কার্টুন ভিডিওটা তৈরি করতে পারবেন এবং সেটা দিয়ে একটা ভিডিও মেক করার মাধ্যমে আপনি সেটা আপনার ইউটিউব চ্যানেল হোক কিংবা ফেসবুক পেজে হোক কিংবা আদার্স কোনো ওয়েবসাইট পেজে হোক, যেখানেই আপনি এটা আপলোড দেন না কেন, সেই আপলোডের দেওয়ার মাধ্যম দিয়ে আপনি এখান থেকে মাসে হিউজ পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করতে পারেন। সো আমরা সিম্পলি সেই প্রসেসটা দেখব যে কিভাবে আপনি এই অ্যাপসের সাহায্যে সুন্দর সুন্দর কার্টুন ভিডিও তৈরি করবেন এবং সেগুলো আপলোড দেওয়ার মাধ্যমে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এখন আমাদেরকে চলে যেতে হবে একটা অ্যাপসে। সো এই অ্যাপসে যাওয়ার পর আমরা ধাপে ধাপে আমাদের প্রসেসগুলো দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে আপনারা কাজটা করবেন। সো আমি অ্যাপসটা চলে আসলাম। অ্যাপসটা চলে আসার পরে আমরা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, সো এই অ্যাপসের নামটা আমি আপনাদের ভিডিও শেষে জানিয়ে দিব, আপনারা কোথা থেকে এবং কোন অ্যাপসটা আপনারা নামাবেন। সো আমি আগে কাজের প্রসেসটা দেখিয়ে দিই। সো বন্ধুরা, অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন নিচেই কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে আমরা মাঝে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এই মাঝের অপশনটাতে আমরা ক্লিক করব, যেটা রঙিন আকারে দেখা দিচ্ছে। সো আমরা এখন এই মাঝের অপশনটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। সো এখানে আপনাকে দেখিয়ে দিবে আপনি কিভাবে কাজ করবেন। সো আমরা এগুলোকে কেটে দিলাম। সো এখানে ফার্স্টে বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রথমে আছে ক্যারেক্টার। আপনার ভিডিওর জন্য কোন ধরনের ক্যারেক্টারটা দরকার আপনি সেই ক্যারেক্টারটা এখান থেকে চুজ করতে পারবেন। আপনার ভিডিওর জন্য যে ব্যাকগ্রাউন্ডটা দরকার সেই ব্যাকগ্রাউন্ডটাও আপনি এখান থেকে নিতে পারবেন। দেন আপনার ভিডিওয়ে যদি আপনি ট্যাক্স দিতে চান সেই টেক্সটটাও এখান থেকে আপনি চাপ দেওয়ার মাধ্যমে আপনি টেক্সটটা দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবেন। যদি সাউন্ড ইফেক্ট দরকার হয় সেক্ষেত্রে আপনি নিচের যে সাউন্ড ইফেক্ট আছে সেখান থেকে হিউজ পরিমাণ সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। সো আদার্স মানে একটা কার্টুন ভিডিও তৈরি করার জন্য যতগুলো এলিমেন্ট দরকার সবগুলোই কিন্তু এখানে আপনি এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। সো আমরা আমাদের ভিডিও তৈরি করার আগে আমরা ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড আমাদের ভিডিওর জন্য নিয়ে নিব। সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড এখানে শো করছে। আপনি আপনার পছন্দ মতন কোন ব্যাকগ্রাউন্ডটাকে নিতে চাচ্ছেন সেটার উপর সিম্পলি ক্লিক করবেন, তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে যাবে। সো আমরা বাস স্ট্যান্ডটা ডাউনলোড করব, কারণ আমরা যেহেতু অলরেডি আমাদের ভিডিও শুরু করার আগে একটা ভিডিও দেখাচ্ছি এবং এই ভিডিওটা কিন্তু এই বাস স্ট্যান্ডেই তৈরি করা। সো আমরা এখন এটাকে ডাউনলোড জাস্ট সিম্পলি চাপ দিলাম, আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসলো। সো আমরা এখন কি করব, আমাদের ভিডিওর জন্য আমরা ক্যারেক্টার নিয়ে আসবো। সো ক্যারেক্টারের জন্য আমরা ফার্স্টে ক্যারেক্টারে ক্লিক করলাম। সো ক্যারেক্টারে ক্লিক করার পর এখানে হিউজ পরিমাণ ক্যারেক্টার পাবেন আপনারা। আপনাদের ভিডিও কোন ধরনের এবং কোন চরিত্রের দরকার সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। অসংখ্য অসংখ্য চরিত্র এখানে আছে। সো আমরা এখান থেকে ক্যারেক্টারটা আমরা চুজ করে নিই। সো আমরা এখানে ফার্স্টে মনে করেন আমাদের জন্য এই টমটা আমরা ক্যারেক্টারটা আমরা এখানে ক্লিক করলাম। সো এই ক্যারেক্টারটাকে আমরা আমাদের মানে যে পজিশনে বসানোর দরকার সেখানে বসানোর জন্য কিংবা দাঁড় করানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে একটা তীর চিহ্ন। এই তীর চিহ্ন চাপ দেওয়ার মাধ্যমে আপনি এই চরিত্রটাকে কিংবা এই ক্যারেক্টারটাকে আপনি মুভ করাতে পারবেন। সো দেখেন ক্যারেক্টারটা কিন্তু মুভ হয়ে এখানে চলে আসলো। সো আমরা ক্যারেক্টারটাকে এখন এখানে রাখবো। সো আমাদের ভিডিওয়ে আমরা সেকেন্ড ক্যারেক্টারটা আমরা ইনপুট করব। সো সেকেন্ড ক্যারেক্টারটা ইনপুট করার জন্য আমরা সেম প্রসেস আমরা ক্যারেক্টারে ক্লিক করলাম। সো এখান থেকে আমরা আমাদের দ্বিতীয় ক্যারেক্টারটাকে আমরা বেছে নিব। সো বেশ সিম্পলি ওই প্রসেসের মাধ্যমে আপনারা ক্যারেক্টারটাকে এখান থেকে নিতে পারবেন। সো আমরা আর একটা ক্যারেক্টার এখান থেকে নিই। সো আমরা ক্যারেক্টার এটা সো এখানে কিছু পেইড ক্যারেক্টার এবং কিছু ফ্রি ক্যারেক্টার পেয়ে যাবেন। আপনি যদি এখানে এই অ্যাপসটা নিয়ে আপনি প্রফেশনালি ভিডিও মেক করতে চান তাহলে আপনি এই অ্যাপসটার যে পেইড ভার্সনটা আছে আপনি সেটা ব্যবহার করবেন, তাহলে এখান থেকে ভালো ভালো ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার এবং আরও অনেক আপনার সেগমেন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো আমরা এখানে ফ্রিটাই ব্যবহার করি। সো সাপোজ মনে করেন আমরা এইটাই নিলাম। সো আমাদের দ্বিতীয় ক্যারেক্টারটাও চলে আসলো, সেম এই তীরে
ধরার মাধ্যমে আমরা ক্যারেক্টারটাকে আমাদের পজিশন অনুযায়ী বসিয়ে নিলাম। সো আমরা এখন কি করব, আমাদের ক্যারেক্টারগুলোতে ভয়েস দিব। সো ভয়েস দেওয়ার জন্য আপনারা প্রতিটা ক্যারেক্টারের উপরে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারের চরিত্রের যে ছবিটা, সেই ছবিটা আছে, পাশে একটা মাইক্রোফোনের আইকন দেখা যাচ্ছে। এই মাইক্রোফোনে চাপ দেওয়ার মাধ্যমে আপনি আপনার ক্যারেক্টারের ভয়েসটা দিতে পারবেন। সিম্পলি আপনি যে ক্যারেক্টারের ভয়েসটা দিতে যাচ্ছেন সেই ক্যারেক্টারের উপরের মাইক্রোফোনটায় আপনি জাস্ট চাপ দিয়ে আপনি আপনার ক্যারেক্টারের ভয়েসটা দিবেন, আপনি যা বলতে চাচ্ছেন সেটা বলবেন। সো এর আগে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন ডান সাইডে প্লাস আইকন একদম কর্নারে, এখান থেকে আপনাকে সিকোয়েন্স তৈরি করে নিতে হবে। সো আমরা ফার্স্ট একটা সিকোয়েন্স তৈরি করে নিলাম। এখানে ক্যারেক্টার দুইটা আমাদের চলে আসলো আমাদের ভিডিওতে। সো আমরা এখন চাচ্ছি আমাদের সেকেন্ড সিকোয়েন্সে আমাদের ক্যারেক্টারগুলোর কথা বলানোর জন্য। সো আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পর আপনি সিম্পলি এখানে আপনার ফার্স্টের যে ক্যারেক্টারটা আছে, আমরা এই ক্যারেক্টারের যদি মাইক্রোফোনের উপরে এখানে আমরা ক্লিক করি তাহলে আপনি এখান থেকে ভয়েস দিতে পারবেন। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অ্যালাউ চাচ্ছে, আমরা অ্যালাউ করে দিলাম। এখন আমরা যেটা বলছি সেটা কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে। সো হ্যালো রকি, তুমি কেমন আছো? সো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু দুইটা ক্যারেক্টারের ভয়েস দেওয়া হয়ে গেল। সো আপনারা যদি আবারও ফার্স্টের যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটাকে যদি আবারও ভয়েস দিতে চান তাহলে কিন্তু আপনাকে এই প্লাস চিহ্নের আরও চাপ দিয়ে আরও একটা সিকোয়েন্স তৈরি করে নিতে হবে। তারপরে আপনি আবারও সেম প্রসেসে মাইক্রোফোনটায় চাপ দিয়ে আপনি আপনার ভয়েসটা দিবেন। সেকেন্ড ক্যারেক্টারটা যদি আবারও ভয়েস দিতে চান সেক্ষেত্রে আপনাকে প্লাস আইকনে চাপ দিয়ে আরও একটি সিকোয়েন্স তৈরি করে নিয়ে আবারও আপনাকে এই মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে আপনার এই ক্যারেক্টারটার ভয়েস দিতে হবে। এবার আসি, আপনি যদি এই ক্যারেক্টারে আপনি কোনো ফটো অ্যাড করতে চান তাহলে এই ফটোতে জাস্ট ক্লিক করবেন, যে বাম পাশে যে আপনি অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে। যদি টেক্সটটা দিতে চান তাহলে এই টেক্সটে ক্লিক করার মাধ্যমে এখানে আপনি কোন ফরম্যাটে টেক্সটটা দিতে যাচ্ছেন এটা সিলেক্ট করে এখান থেকে দিতে পারেন। আপনি আপনার এই ক্যারেক্টারের জন্য কিংবা আপনার এই ভিডিওর জন্য এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পেয়ে যাবেন। এখানে যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার আপনার এখান থেকে সবগুলো মিউজিক পেয়ে যাবেন। ইভেন আপনি এখানে চাইলে মিউজিক ইম্পোর্ট করতে পারেন। আর যদি আপনি এখান থেকে সাউন্ড ইফেক্ট দিতে চান, এখানে দেখেন প্রচুর পরিমাণ এখানে সাউন্ড ইফেক্ট আছে। আপনি এখান থেকে সেই সাউন্ড ইফেক্টগুলো আপনার ভিডিও ব্যবহার করে একটা সুন্দর প্রফেশনালি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। সো আমরা আসি এবার ভিডিওটা সেভ করব কিভাবে। আমরা উপরে দেখতে পাচ্ছেন যে ডান সাইডের উপরে সেভ বাটন দেখা যাচ্ছে। সিম্পলি আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার জিমেল দিয়ে সাইন আপ হবেন। সাইন আপ হওয়ার পর সো আমরা এখানে জাস্ট আমরা ফেসবুক দিয়ে সাইন আপ হলাম। সো সাইন আপ হওয়ার পর এখানে আপনি সিম্পলি প্রসেসের মাধ্যমে আপনি ভিডিওটাকে আপনি সেভ করতে পারবেন। সো আমরা একটু সেভ করে আপনাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। সো দেখুন এখানে আমাদের কিন্তু এখন লোডিং হচ্ছে, একটু সময় লাগবে। ওকে, আমরা কন্টিনিউ করে দিলাম। সো কন্টিনিউ করে দেওয়ার পর সো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু চলে এসছে। এখন এখানে আপনার এই ভিডিওর নামটা দিয়ে দিবেন, আপনি কি নামে ভিডিওটাকে এখানে সেভ করতে চাচ্ছেন। সো মাই মুভি 1 এখানে এটা আছে, আপনি আপনার নাম কি নামে সেভ করতে চাচ্ছেন সো আপনি সেই নামটা এখানে দিয়ে দিবেন। দেন ডান দেওয়ার পর এখানে জাস্ট এক্সপোর্ট ক্লিক করবেন। আর এখানে পোস্ট অন আমরা এই অ্যাপসে যদি আমরা এই ভিডিওটাকে পোস্ট করতে চাই তাহলে এই অপশনটা চালু করে রাখবেন, না হলে অফ করে রাখবেন। সো আমরা অফ করে রাখলাম। দেন আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যালাউ করে দিলাম। সো আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। সো এবার আসি, এই ভিডিওটা যখন আপনার এক্সপোর্ট হয়ে একটা ভিডিও তৈরি হয়ে যাবে তখন কিন্তু নিচেই দেখবেন যে এই ভিডিওর একটা ওয়াটারমার্ক চলে এসেছে। এই ওয়াটারমার্কটা আপনি কিভাবে দূর করবেন? এই ওয়াটারমার্কটা দূর করার জন্য আপনার ভিডিওটাকে ক্রপ করবেন। যে জায়গাটা কিংবা যে পজিশনে আপনার এই ভিডিওর ওয়াটারমার্কটা আছে সেইটুকুর বাদ দিয়ে আপনি কেটে আপনার ভিডিওটাকে ক্রপ করে আপনি সুন্দর করে আপনার ভিডিওটা তৈরি করবেন। সেক্ষেত্রে আপনার এই অ্যাপসের ওয়াটারমার্কটা আর আসবে না। সো বন্ধুরা, এই ছিল একটা সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এই প্রসেসের মাধ্যমে আপনার এই অ্যাপসের সাহায্যে আপনারা খুব সুন্দরভাবে প্রফেশনালি আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এবং সেটা ইউটিউবে হোক ফেসবুক পেজে হোক আপলোড দেওয়ার মাধ্যমে আপনারা সেখান থেকে হিউজ পরিমাণে অ্যামাউন্ট মাসে ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, এবার আপনাদেরকে অ্যাপসটার সাথে পরিচয় করে দিই। অ্যাপসটার সাথে পরিচয় করে দেওয়ার জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সিম্পলি লিখবেন যে TWEN টুইন CRAFT টুইন ক্রাফট। সো এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটার ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো সিম্পলি এটা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো
আপনার এই অ্যাপসের সাহায্যে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। এক্ষেত্রে সবার আগে আপনি আমার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটা, তাহলে ফেসবুক পেজ লাইক ফলো করে আপনি আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন অবশ্যই, আর একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন করে ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।